বাংলা সালোয়ার যারা বলে সেই একটা সালোয়ার কাটিং আমি দেখাচ্ছি। আড়াই গজ কাপড় নিলাম, 37.5 ইঞ্চি লং। প্রথমে আমি ইউকের কাপড় আলাদা করে নিলাম, ডবল 4 ভাঁজ, মানে একটা পাট নিলে আমার এটা হয়ে যাবে এবং আরও বাঁচবে। ইউকের জন্য আমি 9 ইঞ্চি কাপড় নিলাম। 9 সিলে আমার 7 ইঞ্চি টিকবে, 2 ইঞ্চি একটা ডাববে, কারণ একটা সবসময় একটু বেশি কাপড় লাগে। 1 ইঞ্চি ভিতরে 1.5 ইঞ্চি ডাবাইতে হয়। 9 ইঞ্চি কাপড় কাটলাম। 9 ইঞ্চি কাটা হয়ে গেল। পরে আমি এটার মাপটা বুঝাবো। 50 ইঞ্চি আমার কোমরটা একটা থাকবে, টিকবে, কারণ একটু স্বাস্থ্য ভালো, তাই হিপটা বেশি, এই জন্য 50, 31 গাছ পাটটা নিলাম, একটু বেশি নিব। 31 থেকে 31.5 আমি 31-এ দাগ দিলাম। দাগটা রেখে কাটলেই হবে। আর এটার মাপ 7 থাকবে ইউক থেকে। এইটা আমি 10 নিলাম। এগুলো আমার 7 আর একটু চিলে যাবে, তাহলে আমার 32 এবং 31.5-এর মতো এটা থাকবে। সেলাইয়ের পরে আমি 10 নিলাম। পাটা 15, সালোয়ার দিলাম না, পা 15তে দাগ দিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম। প্রিয় দর্শক, যত স্বাস্থ্য ভালো তাই আমি লুজটা যত সম্ভব বেশি রাখবো। রান দিয়ে তেমন একটা কাটিং রানে করা যাবে না। এটা হলো আমার সেলাই পর্যন্ত, একবারে লাস্ট পর্যন্ত। কোমর ছোট করলে হবে। একটুখানি এনে দিয়ে দিলাম, কারণ এটা ডাবল যাবে না, বৃহৎ পানার। এখানে বকরন দিয়ে সেলাই হবে, একটু বেশি রাখলাম। এটা আমার বকরন সেলাই ফিতা হবে, রাবার হবে না, ফিতা পুরোপুরি লুজ আমি ছেড়ে দিলাম। এখানকার রানের এখানকার কোনো কাটিং হবে না, যেহেতু স্বাস্থ্য ভালো। একবারে লাস্ট পর্যন্ত মাপ দেখাবো। ছোট কলিটা 2 ভাঁজ করে, এটা মাথাটা দিয়ে একটু রাউন্ড হয়, রাউন্ডটা একটু দিয়ে দিছি। এবার আমি সমান করে দাগ দিয়ে ছোট কলিটা কাটবো, একটু সাইজটা বড়ই, কারণ ছোট কলিটা দিয়ে আইটা একটু ঢোলা হয়। এই ছোট কলি আমি কেটে নিলাম। আমার একটু রাউন্ড হয়ে গেল, একটু বড় তাতে ভালো। ডবল এক পাট থেকে জোড়া দিলে 50 হবে। কিভাবে বন্ধুরা দেখাচ্ছি। 50 ইঞ্চি, এই 50, অর্থাৎ আমি 18 ইঞ্চি জোড়া লাগতেছে। 18 ইঞ্চি সিঙ্গেলে 18 ইঞ্চি কেটে আমি জয়েন্টটা দিয়ে দিলাম, 1 ইঞ্চি বড় দিলাম, কারণ জোড়ায়ও লাগতেছে। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা খুবই নতুন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন, পছন্দ জানাবেন, সঙ্গে থাকার চেষ্টা করুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।